তোমার পরীক্ষার প্রস্তুতি যেমনই হোক না কেন ভাইয়া, যখন তুমি পরীক্ষা দিতে হলে গেছো, হলের ভিতরে তোমাকে কি এমন কিছু স্টাডি টিপস, এমন কিছু হ্যাক তোমাকে মনে রাখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। এটা যদি তুমি করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে এবং পরীক্ষার এনভায়রনমেন্টটা তুমি কন্ট্রোল করতে পারবা। আমি টু দ্য পয়েন্টে কথাবার্তাগুলো বলবো, জাস্ট মনোযোগ দিয়ে শুনবা এবং পরীক্ষার হলে সেটা অ্যাপ্লাই করবা। বুঝছো ভাই? নাম্বার ওয়ান, যে বিষয়টা, যখন তুমি পরীক্ষার হলে ঢুকছো, তুমি এর আগে কোনো বোর্ড এক্সাম তো ওইভাবে দাও নাই, তাই না? তুমি যে চেষ্টা করবা, যখন যে স্যারেরা তোমার ডিউটিতে থাকবে, গার্ডে থাকবে, যখন খাতা দিতে আসবে ভাই, জাস্ট কি করবা, দাঁড়িয়ে থেকে তুমি প্রশ্নটা নিবা বা খাতাটা নিবা। কেন করবা এটা? এবং তুমি যদি যে ধর্মেরই হও না কেন, তুমি যদি ইসলাম ধর্মের হও, স্যারকে সালাম দাও। তুমি হিন্দু ধর্মের হও, যে ধর্মের হও, তুমি সেই ধর্ম অনুসরণকে তাকে তুমি সম্বোধন করো। ঠিক আছে? কেন করবা? যখন তুমি একটা স্যারকে সালাম দিচ্ছ বা হিন্দু ধর্মে হলে তুমি আদাব বা নমস্কার দিচ্ছ, দিয়ে দাঁড়িয়ে থেকে খাতাটা নিচ্ছ, তখন কিন্তু স্যার তোমাকে একটা পজিটিভ নজরে দেখবে, কবে যে না, ছেলে বা এই মেয়েটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। সো এরা ওভাবেই ট্রিট করবে তোমারা। কিন্তু দেখবা পুরো পরীক্ষার হলের ভেতর তোমাকে আলাদাভাবে ট্রিট করার চেষ্টা করবে। বুঝছো? কিচ্ছু না ভাই, জাস্ট দাঁড়াও, দাঁড়িয়ে থেকে তোমার প্রশ্ন নাও, খাতা জমা দাও, খাতা নাও, যা করো দাঁড়িয়ে থেকে করবে সব কিছু। স্যার আসছে, বেঞ্চি থেকে দাঁড়াও, দাঁড়িয়ে খাতা নাও, খাতা জমা দেওয়ার সময় দাও। ওকে? এই কাজটা মাস্ট করবাই। নাম্বার ওয়ান, স্যারের প্রতি তোমার পজিটিভনেসটা যাতে বাড়ে। নাম্বার টু, যখন তুমি খাতাটা পাইছো, অনেক বেশি মানে মানে চিন্তা ভাবনা কিছু করবা না, মাথাটা ঠান্ডা রেখে তোমার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, তোমার রেজিস্ট্রেশন, তোমার রোল, তোমার কোশ্চেন সেট যা আছে, সুন্দর করে ওগুলো ভাই পূরণ করবা আগে। এটা মাস্ট করবাই, তাড়াহুড়ো কিচ্ছু করবা না ভাই। তুমি মনে করো ভাই তাড়াহুড়ো করে রেখা টানতে হবে, রেখা এলে দরকার নাই। আগে তোমার রোল, রেজিস্ট্রেশন, বিষয় কোড যেগুলো আছে, সুন্দর করে ওএমআর শিটে যেগুলো থাকবে ওগুলো সুন্দর করে লিখবা ভাই, দেখে শুনে বুঝে। কোনো সামহাও কোনো কারণে যদি তোমার ওগুলো ভুলও হয়ে যায়, জাস্ট দাঁড়াও, দাঁড়িয়ে স্যারকে ইনফর্ম করো, স্যার আমার একটু ভুলে গেছে, দেখেন কীভাবে সমাধান করব। অত বেশি মানে প্যারা খাবা না, যদি কিছু হয়ে যায় স্যারেরা সেটা সমাধান দেবে। তাহলে দুটো বিষয় গেল। 3 নম্বর বিষয়ে, যখন তোমাকে ধরে নাও প্রশ্ন দিয়ে দিছে, যখন তুমি লেখা শুরু করবা, চেষ্টা করবা ভাই, তুমি যদি প্রশ্ন কমন পাওয়া না পড়ে পরের বিষয়, প্রশ্ন তো কিছু না কিছু তুমি কমন পাবা, এমন তো না যে তুমি কিছু না পড়ে পরীক্ষা দিতে গেছো, প্রশ্ন কমন পাবা। প্রথম 1 ঘন্টা তোমার যত ক্লোজ ফ্রেন্ড হোক, যত কাছের মানুষ হোক, যা হয় হোক, তাদের সাথে তুমি আজগুবি কোনো গল্প করবা না, আজগুবি চিল্লাচিল্লি করবা না। যত পারো পরীক্ষার হলের পরিবেশটা তুমি শান্ত থাকার চেষ্টা করো। সারার জন্য প্রথম 1 ঘন্টা তোমার, তুমি পেছন দিকেও হবা না, সামন দিকেও হবা না, কিচ্ছু হবে না। তুমি কমন নাই পেতে পারো, সমস্যা নেই, কিন্তু প্রথম 1 ঘন্টা তুমি যেটা বেস্ট পারো, তোমার যেটা সব থেকে ভালো পারো, তুমি সব থেকে যেটা ভালো জানো, ওগুলোই তুমি লেখো। তারপরে দেখবা যত সময় যাবে, পরীক্ষার যে গার্ড যারা আছে তারা দেখবা তত বেশি নমনীয় হতে শুরু করে। এটা বাস্তবতা, আমি বাস্তব জীবন থেকে বলতেছি ভাই। তো এই জন্য প্রথমে 1 ঘন্টা স্যারেরা অনেক বেশি মানে একটু অ্যাটেন্টিভ থাকে, অনেক বেশি এনার্জেটিক থাকে। সো ওই সময় স্যারেরা অনেক বেশি কিন্তু প্যারা দেওয়ার চেষ্টা করে, মানে দেখাদেখি করতে দিবে না, এ করতে দিবে না। তো তুমি ওই 1 ঘন্টা শান্তভাবে লেখার চেষ্টা করবা। তারপরে যত দেখবে সময় যাবে, তুমি দেখবে পরীক্ষার হলের পরিবেশটা একটু শান্ত হয়। হ্যাঁ, তো ওই সময় তুমি যদি কোনো কিছু নাই পাও, সময় সুযোগ বুঝে তুমি বন্ধুদের সাথে মানে কথা বলে তুমি সেটা শুনে নিতে পারবা, জেনে নিতে পারবা। কিন্তু প্রথম 1 ঘন্টায় ভাই চিল্লাচিল্লি করবা না, দেখাদেখি করার চেষ্টাও করবা না। যদি এটা করো তাহলে দেখবা, ধরো প্রশ্ন পাওয়ার পরেই তুমি তোমার বন্ধুকে বলতে, দোস্ত তুমি কি কমন পেয়েছো, এটা কি হয়েছে, এই নাম্বার কি পাবি, এই যে অতিরিক্ত মাতামাতি। বা যারা একটু বেশি কমন পাবো কবি, আরে দোস্ত আমি তো সব প্রশ্ন কমন পেয়ে গেছি। ভাই এগুলো করলে স্যার তোমাকে নেগেটিভ নজরে দেখবে, আর নেগেটিভ নজর যদি একবার পড়ে তাহলে তোমার কপালে দুঃখ আছে। সো এটা জীবনেও কেউ করবে না। ওকে, লিখে দাও। এই চ্যালেঞ্জ তোমাদের একটা চ্যালেঞ্জ থাকলো, এই চ্যালেঞ্জ সবসময় করবা। প্রথম 1 ঘন্টা কিছু করবে না, জাস্ট ঠান্ডা মাথায় এক্সামে পরীক্ষা দিবা, এক্সাম হলে। ওকে, লিখে দাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি দেখতে চাই। ওকে, পরের স্টেপ আসো। যখন তুমি যখন পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিতে 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 তোমরা অনেক বেশি আবেগী হও, এটা জীবনেও করা যাবে না। সেটা হলো কি, যে প্রথম দিকের প্রশ্নগুলো তোমরা অনেক সুন্দর করে লেখো, অনেক টাইম দিয়ে লেখো, শেষের দিকে গিয়ে সময় পাও না। বা এটা করবা না। চিন্তা করো, তোমাকে রেজাল্ট ভালো করতে হইলে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, সঠিকভাবে লিখতে হবে, সঠিকভাবে প্রেজেন্ট করতে হবে। তো এই জন্য তুমি জানো একটা সিকিউয়ে তোমার কত মিনিট সময় দেওয়া দরকার, এমসিকিউয়ে কত সেকেন্ড সময় দেওয়া দরকার, এটা তুমি তোমার আগে থেকে জানা উচিত। আমি আশা করছি তোমরা জানো। তো এই জন্য তুমি একটা সৃজনশীলের জন্য কত মিনিট টাইম তোমার বরাদ্দ আছে, এটা তুমি আগে থেকেই তুমি মনে রাখবা, ওই অনুযায়ী তুমি লেখার চেষ্টা করবা। শুরু বুঝি না, শেষ বুঝি না। শুরুতে যদি একটা সৃজনশীলের পেছনে 25 মিনিট সময় দাও, শেষেও যেন 25 মিনিটই থাকে, এরকমভাবেই তুমি নিজেকে তৈরি করবা।
একটা প্রশ্ন শুরুতে তুমি 50 মিনিট লিখবা, পরের দিকে যা 10 মিনিট করে লিখবে, এমন যেন কইরো না ভাই। এটা রিকোয়েস্ট তোমার, টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করবা। বুঝছো ভাই? বুঝতে পারছি? ওকে, এবার আসো সিকিউ তো চলে গেলে, এখন এমসিকিউ দেওয়ার সময় আমরা অনেক বেশি প্যারা খাও। সেটা হইলো কি, যখন তুমি এমসিকিউ যেগুলো পাচ্ছ তোমরা আগে কি করো, আগে এরকম দাগে নাও, যে কর এটা হবে, 2-এর ক হবে, 3-এর খ হবে, এরকম দাগ দাও। এরকম করবা না, যেটা পাবা একবারে পূরণ করে যাবা, ভিতরে সুন্দর করে ভরাট করেই যাবা এমসিকিউ এর সময়। বুঝছো? করেই যাবা। তোমাকে ওই পরবর্তীতে বলবা যে পরে 2 মিনিটে সব পূরণ করবে, এমন করবা না। যেটা পাবা 100% শিওর পূরণ করে যাবা। বুঝছো ভাই? এটা যেন ভুল টুল কইরা না ভাই। হ্যাঁ, এবার আসো, যখন যদি তুমি এমন করো যে প্রথম দিকের প্রশ্নগুলো অনেক ভালো করে লিখছো, শেষের দিকের প্রশ্নগুলো তাড়াহুড়ো করে লিখতেছো, তাহলে কিন্তু হবে না। তোমাকে সবগুলো প্রশ্নের উত্তরই লিখতে হবে। তোমার জীবন থাকুক আর যাক, তুমি প্রশ্নের উত্তর বাদ দিয়ে আসবা না। যা পড়ো, যেমনে পড়ো, যেভাবে পারো, তুমি সকল প্রশ্নের উত্তর লিখে আসার চেষ্টা করবা। কারণ একটা প্রশ্ন অনেক ভালো করে লিখে 10 মার্ক পাওয়ার থেকে সবগুলো প্রশ্ন টাচ করে আসা ভালো, তাহলে নাম্বার পাওয়ার চান্সেসটা বেশি হবে। কারণ তুমি একটা প্রশ্ন যদি 40 মিনিট সময় দিয়ে বা 50 মিনিট সময় দিয়ে লেখো, তোমাকে 10-এর জায়গায় 20 দিবে? দিবে না তো ভাই। তো এই জন্য সবগুলো প্রশ্নের উত্তর প্লিজ ভাই লিখে আসবা। বুঝছো? এরপর আসো, যে যখন তুমি এই যে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দেওয়ার পর তুমি এমন একটা সময় রাখো ভাই, যে যদি তোমার সম্ভব হয়, যে প্রশ্নগুলো তুমি লিখলা, তুমি আর কিছু রিভিশন দাও আর না দাও, তুমি তোমার রোল রেজিস্ট্রেশন যেগুলো আছে আরেকবার শেষের দিকে আরেকবার চেক দিয়ে আসবা। এবং তোমার কাছে সময় সুযোগ থাকে, যদি সময় অবশ্যই থাকা উচিত, তখন তুমি রিভাইজ দেওয়ার চেষ্টা করবে। ছোটো ছোটো সিলি মিস্টেক থাকবে, ওগুলো একটু করার চেষ্টা করবা। তাহলে দেখবা হলে পরিবেশটা তোমার কন্ট্রোলেই থাকবে, তুমি ঠিকঠাকভাবে লিখতেও পারবা, প্রেজেন্টও করতে পারবে, এবং তোমার পরীক্ষার ফলাফলটা অনেক ভালো হবে। আর সবশেষে আমার সকল ছোট ভাই বোনকে আমি বলতেছি, ভাই একটু কাছে আসো, মনোযোগ দাও। ভাই, তোমার অনেক টেনশন হচ্ছে আমি জানি, তোমার অনেক কষ্ট হচ্ছে এটাও আমি জানি। তোমার যে কষ্ট হচ্ছে ওটা আমি বা অন্য কেউ ফিল করতে পারবে না। তোমাকে জাস্ট একটা রিকোয়েস্ট করবো ভাই, একটু মাথাটা ঠান্ডা রাখো। আমি জানি এটা ঠান্ডা রাখাটা একটু কষ্টকর, কিন্তু তারপরেও চেষ্টা করবে একটু ঠান্ডা রাখার, এবং অবশ্যই একটু পানি নিয়ে যাবা, যেহেতু এখন একটু গরম পড়ে গেছে ভাই। যদি ঠান্ডা মাথায় সব কিছু করবা, আমি বিশ্বাস করি, আমি প্রত্যেকটা ছোট ভাই বোনের জন্য আমার মন থেকে দোয়া থাকবে ভাই, তোমরা ভালো করবা। বুঝছো? ভালো করবা তুমি, এই আত্মবিশ্বাসও তোমার ভিতরে যেন থাকে। তো সকলের জন্য শুভকামনা রইল ভাই, মনোযোগ দিয়ে পরীক্ষা দাও, আর কেমন পরীক্ষা আমাকে জানাবে। হ্যাঁ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।